নমস্কার, অমর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। না, আজ আর কথা নয়, সরাসরি মূল পর্বে আসা যাক। আজ দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত পীঠস্থান রয়েছে তাদেরই মধ্যে অন্যতম একটি পীঠস্থান। নামটা কি? অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, ক্যাপশনে আপনারা দেখেছেন যে সর্বনিম্ন মাত্র 200 টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, সর্বনিম্ন 200 টাকার মধ্যেই আপনি একদিনের একটা ঝটিকা ট্যুর সম্পূর্ণ করতে পারবেন। কিভাবে? চলুন দেখা যাক তাহলে। আপনি যে প্রান্ত থেকেই আসুন না কেন, যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে প্রথমে নামতে হবে কাটোয়া জংশনে। সেখান থেকে নেমে আপনাকে কাটোয়া থেকে বর্ধমানগামী ট্রেনে করে আপনাকে আসতে হবে কৈচর হল্ট নামক একটা ছোট্ট হল্ট স্টেশনে। ভাড়া মাত্র 5 টাকা। তারপর সেখান থেকে টোটো গাড়ি করে আপনাকে যেতে হবে ক্ষীরগ্রাম নামক একটি ছোট্ট গ্রামে। সেখান থেকে টোটো ভাড়া নেবে মাথা পিছু 20 টাকা। ক্ষীরগ্রাম, এই হচ্ছে সেই ক্ষীরগ্রাম। ক্ষীরগ্রামের রাস্তার মধ্যে দিয়ে টোটো করে আমরা চলেছি মন্দিরের দিকে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম। কাটোয়া থেকে প্রায় 22 থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থস্থান বহু শতাব্দী ধরে শাক্ত সাধকদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত এই ক্ষীরগ্রাম। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 51টি শক্তিপীঠের মধ্যে এমন একটি পীঠ রয়েছে যেখানে দেবী বছরের অধিকাংশ সময় অবস্থান করেন জলের নিচে। এমন এক পবিত্র স্থান যেখানে মিলেমিশে গেছে পুরাণ, ইতিহাস, লোকবিশ্বাস এবং অলৌকিক রহস্য। পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে, হ্যাঁ, এই সেই ক্ষীরগ্রামের মা জগদ্দা মহাপীঠ। আপনারা জানেন, হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। তখন শোকাহত রুষ্ট মহাদেব ক্রোধে দেবীর পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য মহাপ্রলয় শুরু করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি রক্ষার্থে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন এবং এই বিভিন্ন অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পতিত হয় এবং এক একটি শক্তিপীঠে পরিণত হয়। তাই এটি 51 শক্তিপীঠের অন্যতম হিসেবে পূজিত। এখানে দেবী পূজিতা হন মা যোগাদ্দা নামে এবং ভৈরব রূপে পূজিত হন ক্ষীরকণ্ঠ শিব বা ক্ষীরেশ্বর মহাদেব। যোগাদ্দা শব্দের অর্থ সৃষ্টির আদি শক্তি বা যোগমায়ার মূল উৎস। মন্দিরে জলের মধ্যে কেন? কি কারণ ওটা? হয় বহু আগে এখানে মানে থাকতেন, হয় সে কষ্টি পাথরের জন্য বাথরুমের সবজি মূর্তি, আর সে খানা পাহাড়ে আমলে মাকে জল ফেলে দিয়েছিল, সেই দিকে মা তোলা হয় বছরে কোন নির্দিষ্ট সময় তোলা হয়? বৈশাখী সংক্রান্তি ওঠে, তখন মাকে চৌঠা ষষ্ঠী ওঠে, ওই দুই সময় দেখা হয়। তখন মা ওঠেন আষাঢ় নবমীতে, বিজয়া দশমীতে, 15ই পৌষ, মাকুর সপ্তমীতে, ওগুলো আমরা যাই, রাত্রিবেলা মাকে তুলি পুজো করি, বলি দিয়ে জলে দিয়ে দিই। আর অন্যান্য সময় এই 2 দিন সব যাত্রীদের সাথে দেখা হয়। 31শে বৈশাখ সারাদিনটা, আর
চৌঠা ষষ্ঠী সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত। মায়ের কোন অঙ্গুলি এখানে এইভাবে করেছিল? কোন অঙ্গুলি? ডান পায়ে বুড়ানো। ডান পায়ের গোড়া। এবার মন্দিরের ইতিহাস বলতে গেলে বলতে হয়, লোকবিশ্বাস অনুযায়ী মধ্যযুগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে বর্ধমান রাজ পরিবারের উদ্যোগে মন্দির পুনঃনির্মাণ করা হয়। বর্তমান মন্দিরের বেশিরভাগ অংশ 18শো শতাব্দীতে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় বলে জানা যায়। এই পীঠের সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য হল দেবীর মূল বিগ্রহ সারা বছর ক্ষীর দিঘি নামে পরিচিত এই পবিত্র দিঘির জলের নিচে অবস্থান করেন। বছরের মাত্র একবার বৈশাখী সংক্রান্তিতে দেবীকে জল থেকে তুলে মন্দিরে এনে বিশেষ পূজার্চনা করা হয়। হাজার হাজার ভক্ত সেই সময় দর্শনের জন্য সমবেত হন। পরবর্তীতে পুনরায় দেবীকে দিঘিতে প্রতিষ্ঠা করা হয়। এই ক্ষীর দিঘিতে রয়েছে কমিটির উদ্যোগে চাষ করা বিশাল বিশাল বড় বড় মাছ। মা জগদ্দা এখানে দুর্গা রূপে পূজিতা হন। এখানে মা জগদ্দামা দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন এবং প্রতিদিন নিত্য পূজার ব্যবস্থা রয়েছে এবং দূর দূরান্ত থেকে বহু ভক্তরা প্রতিদিন এখানে শ্রদ্ধার সঙ্গে পুজো দিয়ে থাকেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা যোগাদ্দা হলেন মহাকালী ও চণ্ডীর এক উগ্র কিন্তু করুণাময় রূপ। তিনি ভক্তদের রক্ষা করেন এবং সকল অশুভ শক্তিকে বিনাশ করেন। আমরাও সবাই মিলে দেবীর কাছে আমরা ডালা নিয়ে পুজো দিলাম। এখানে সামনেই, মন্দিরের সামনেই যে সমস্ত দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনারা 50 টাকা ডালা দিয়ে পুজো দিতে পারেন এবং মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে। সেখানে আপনারা এখানে এসে নিরামিষ ভোগও আপনারা নিতে পারেন। তার জন্য মাথাপিছু
নিরামিষ 60 টাকা নেওয়া হয়। তাহলে হিসাবটা করে ফেলুন। এদিকে ডালি 50 টাকা, ভোগ 60 টাকা এবং যাতায়াত আর বাকিটা। এই টোটাল ডেসক্রিপশনটা আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে সর্বনিম্ন 200 টাকায় কী করে এই একটা সুন্দর পীঠস্থান ঘুরে দেখা যায়। মা জগদ্দার কাছে পুজো দিয়ে আমরা আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখলাম এবং গ্রামের মানুষের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললাম। তা থেকে এই গ্রামের ইতিহাস, এই গ্রাম সম্পর্কে, এই মন্দির সম্পর্কে আরও অনেক তথ্য আমরা পেলাম। মা হচ্ছেন মহিরাবণের ভদ্রতা। এখানে আসার পর যোগাদ্দ নামে পরিচিত। আর আমাদের এই পীঠস্থান বইটি 51 পীঠের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানে রাম লক্ষ্মণের প্রতিকৃতি আছে। রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে ভদ্রকালীকে নিয়ে হনুমান এই। আর ভদ্রকালী থেকে এখানে যোগাদ্দ নামে পরিচিত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম যে মায়ের যেমন রূপটা, মায়ের রূপ এখানে দুর্গামূর্তি, তেমনি মায়ের সতী মায়ের যেমন যে আরও যে সমস্ত পীঠস্থানগুলো রয়েছে সেই পীঠস্থানে যেমন অট্টহাসে যেমন মায়ের দুর্গামূর্তি, মানে আদি এই দুর্গা মায়ের রূপেই পূজিত হয়ে আসছে। আমাদের এখানে দুর্গা মূর্তি আছে না। আচ্ছা, এইটাই মায়ের জন্য ওই কলা বইয়ে পুজো হয়। দুর্গা পুজো তো দারুণ ধুম। এই যত পুজো ঠাকুর আছে সব একসঙ্গে, আর মায়ের হবে আগে, বাকি তারপরে সমস্ত দেবতাদের সমস্ত শক্তি দিয়ে মা আদ্যাশক্তি মহামায়া, সেই কারণে দুর্গা মূর্তিতে পুজো করানো হয়। মায়ের শিলামূর্তিটা এখানে তো ছিল একসময়, ভবিষ্যতে ওখানে চলে যায়, ভবিষ্যতে ওখানে গিয়েছে মানে কালাপাড়া অত্যাচারে, তাই তো? কালাপাড়ের হইতে পারে, কারোর নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্যে। ঠিক আছে, আপনার সাথে এই সমস্ত জেনে আমরা খুব আনন্দ পেলাম, বা প্রাচীন কথাবার্তাকে পুরোনো দিনের তথ্য জেনে আমরা। আর পাণ্ডে পুজোর দিন আসবেন বৈশাখী সংক্রান্তি, ওই এখানে মেন ধুমধাম সহকারে পুজো ওইটাই। ওইটাই। আর সব পুজোতেই ধুম, এখানে 12 মাসে তার উপরে তারও বেশি। তখন লোকের আনাগোনাটা সব থেকে বেশি, সমাগমটা বেশি হয়, লোক সমাগমটা বেশি, বা বিদেশেরও লোক এসে পৌঁছায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেকেও জানলাম এখানে। উত্তম মুখার্জি মহাশয়ের কাছ থেকে আমরা অনেক মায়ের পুরনো তথ্য জানতে পারলাম এবং অনেক গভীর যে নির্ভুল যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যগুলো আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আপনার সবাই ভালো থাকবেন। সমস্ত কিছু দেখে শুনে জায়গাটি মন্দ লাগলো না। আপনারাও একদিনের জন্য ঝটিকা ট্যুর বা ঘুরে যেতে পারেন এখানে। তাহলে এবার ফেরার পালা। ক্ষীরগ্রামে জগদ্দা সতীপীঠ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, ইতিহাস এবং রহস্যের এক অনন্ত অধ্যায়, যেখানে দেবী আজও জাগ্রত, যেখানে জল ধারণ করে শতাব্দীর পর শতাব্দী আধ্যাত্মিক রহস্য, আর যেখানে প্রতিটি ভক্ত খুঁজে পান মায়ের আশীর্বাদ। আজ তাহলে আসি। জয় মা জগদ্দা। সবাই ভালো থাকবেন। নমস্কার।